আসসালামু আলাইকুম। অনেক বাচ্চাদের থেকে একটা মেসেজ আসতেছে যে ভাইয়া হচ্ছে যে আমাদের জিপিএ কি আসবে বুঝতেছি না, কিসের প্রস্তুতি নিব বুঝতেছি না। এটা একটা খুব আনসার্টেন একটা সিচুয়েশন হয়ে গেছে। কারণ এইচএসসি পরীক্ষা দিলে সে তোমরা বুঝতে পারতা পরীক্ষা ভালো হইছে না খারাপ হইছে, প্লাস আসবে কি আসবে না। তখন তোমার একটা প্রস্তুতির একটা বিষয় ছিল। এবার যে সাবজেক্ট ম্যাপিং হবে না কি হবে কেউ বলতেছে না ঠিকমতো। তারা একটা হচ্ছে যে মিটিং করে ঘুমায় গেছে গা। এখন কোনো আর আপডেট নাই যে কেমনে আসলে রেজাল্ট দিবে। তো তোমরা কনফিউজ। তো তোমাদের একটু সহজ করে দিই বিষয়টা। তো হচ্ছে তোমাদের জিপিএ নিয়ে অনিশ্চয়তা কিসের প্রস্তুতি নিবে তোমরা বুঝতে পারতেছো না। দেখো, সিলেট বোর্ডে 3টা মাত্র পরীক্ষা হয়েছে, ফিজিক্স ফার্স্ট, সেকেন্ড এবং আইসিটি। আমার মনে হয় মাদ্রাসা বোর্ডেও 3টা পরীক্ষা হয়েছে। আবার কিছু কিছু বোর্ডে এই 3টা পরীক্ষার মধ্যেও অনেক পরীক্ষা স্থগিত করা হয়েছে। তার মানে বাকি সাবজেক্টের পরীক্ষা কিন্তু সিলেট বোর্ডে হয় নাই। সিলেট সহ কিছু কিছু বোর্ডে, থানায় এসব অনেকগুলা পরীক্ষা হয় নাই। কিন্তু ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, চিটাগাং বোর্ড, বড় বড় বোর্ড যেগুলো আছে বাকিগুলা, সেই জায়গাগুলোতে কিন্তু 7টা পরীক্ষা হয়ে গেছে। বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংলিশ ফার্স্ট সেকেন্ড, আইসিটি, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড। এর যে অটোপাস টার্মটা বলা হচ্ছে, অটোপাস কিন্তু না, সবাইরে কিন্তু পাস দিবে না। যদি এই সাবজেক্টগুলো যে পরীক্ষা হয়েছে কেউ যদি ফেল করে তারা কিন্তু ফেল দিবে বলতেছে। তো তার মানে তোমাদের অটোপাস বলার কোনো কারণ নেই। কিন্তু ঝামেলা হইছে যে অনেক পোলাপান বলতেছে যে ভাই এই পরীক্ষাগুলা তো সিলেট বোর্ড দেয় নাই, আমাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দিবে, আমরা তো এই পরীক্ষার উপর নাম্বার পাবো, আর ওরা তো সাবজেক্ট ম্যাপিং করে নাম্বার পেয়ে যাবে এসএসসি জিএসসির উপর। তাহলে এটা আমাদের সাথে অন্যায়। দেখলাম যে কিছু কিছু বোর্ডে বোর্ড বরাবর নোটিশও দিছে যে না, সব সাবজেক্টের সাবজেক্ট ম্যাপিং চাই, যেগুলো পরীক্ষা হয়েছে কি হয় নাই সেগুলাতে সাবজেক্ট ম্যাপিং না, সব সাবজেক্টে দিতে হবে। তো আসলে হচ্ছে যে কি হবে জানি না। তোমরা কি করতেছো, অনেকে দেখলাম যে কুমিল্লা বোর্ড না কারা বোর্ডে নোটিশ দিয়েছে, এবং বোর্ড কর্তারা কি করবে সেটা আমরা জানি না। টিল নাও আমরা যতটুকু জানি যেগুলো পরীক্ষা হয়ে গেছে, বাকিগুলাই সাবজেক্ট ম্যাপিং হবে কি এসএসসি বা জেএসসি জিপি এর উপর। খুবই হচ্ছে দয়ালু কথা কইছে যে এসএসসি রেজাল্ট দিয়া যদি কারো রেজাল্ট খারাপ হয়, মানে ধরো তোমার এসএসসি তে বাংলা এ প্লাস আসে না, তাহলে তোমাকে জেএসসি থেকে বাংলা এ প্লাস দিবে, এরকম একটা কথা বলছে। তাও কি করবে জানি না। তাও তুমি ধরে নাও যে এক্সামগুলো তোমার দেওয়া হয়েছে সেগুলা কেমন হয়েছে, প্লাস এসএসসি এবং জেএসসি তে তোমার জিপিএ কত আছে। যদি তোমার এসএসসি তে জিপিএ 5 থাকে, মোটামুটি সব সাবজেক্টে তুমি 5 পেয়েছো, বা হচ্ছে ওভারঅল তোমার জিপিএ 5 আছে, তাহলে ধরতে পারো যে এই সাবজেক্টগুলো মোটামুটি পরীক্ষা ভালো হইলে তোমার জিপিএ 5 চলে আসবে। তো এখন তোমাকে হচ্ছে ধরতে হবে, ধরে আগাইতে হবে। যদি তোমার মনে হয় যে না, আমার জিপিএ যা আছে, আমি জিএসসি এসএসসি একদম ফাটাই দিছি, সেই লেভেলের আমি স্টুডেন্ট, বাংলা ইংলিশ আইসিটিও ভালো হয়েছে, ফিজিক্স বা আইসিটি একটা হয়তো খারাপ হয়েছে, বাট বাকি সব ভালো হয়েছে। যদি তোমার কাছে মনে হয় যে আমি কড়া লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে, যদি তোমার কাছে মনে হয় যে তুমি কড়া লেভেলের স্টুডেন্ট, সব সাবজেক্ট এ প্লাস পাইতে পারো, এটা একটা ধারণা বেশিরভাগ স্টুডেন্টের আছে অনেকের, যে না আমার এসএসসি জিএসসি সব খুব ভালো রেজাল্ট ছিল, খুব ভালো ছিলাম, এইচএসসি দুইটাও যদি একটু পচা হয়ে গেছি, কিন্তু এ প্লাস চলে আসবে সব সাবজেক্টে। আরেকটা গ্রুপ আছে যে না, সব সাবজেক্টে না আসুক বা ওভারঅল জিপিএ 5 আমার আসবে। একটা গ্রুপ আছে কনফিডেন্ট, আরেকটা গ্রুপ আছে কনফিউজড যে কি আসবে। আরেকটা গ্রুপ আছে যাদের জিপিএ 5 এর নিচে আসবে। দেখো, এখন যে কনফিডেন্ট এনাফ যে তোমার সব সাবজেক্টে এ প্লাস আসবে, যেটা আমাদের সমাজে আমরা গোল্ডেন এ প্লাস বলি, তাইলে তো তোমার কোনো সমস্যা নেই। তুমি হচ্ছে মেডিকেলের প্রস্তুতি নিতে চাও, নাকি ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিতে চাও, নাকি ভার্সিটি প্রস্তুতি নিতে চাও, তোমার বিষয়। তোমার হাতে তো রেজাল্ট যেহেতু আছে তোমার উপর আছে। বেসিক্যালি এই দুই গ্রুপ মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংই যায়, ভার্সিটিতে সেভাবে যায় না। কনফিডেন্ট যারা যে না, আমার রেজাল্ট হচ্ছে যে এ প্লাস আসতে পারে, ওভারঅল জিপিএ 5 আসবে, তারা মেডিকেলের প্রস্তুতি শুরু করে দাও। তারা মেডিকেলের প্রস্তুতি শুরু করে দিতে পারো, যে তুমি মেডিকেলের প্রস্তুতি নিয়ে ফেলো, কারণ জিপিএ 5 যদি ওভারঅল আসে তাহলে তোমার তার কোনো ঝামেলা নাই। কিন্তু যারা কনফিউজড যে কি করবা, যে তুমি কি ইঞ্জিনিয়ারিং এ যাবা, মানে এ প্লাস জিপিএ 5 না আসলে তো ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার কোনো প্রশ্নই, চিন্তাধারা এখানে আনার আর কিছু নাই, কারণ পিসিএম এ তোমার মার্ক কম আসবে হয়তো। তো যারা কনফিউজড তাদেরকে আমি বলবো যে তোমরা মেডিকেল প্লাস ম্যাথ এই ফর্মুলাতে যেতে পারো। মেডিকেল প্লাস হচ্ছে যে ম্যাথ ফর ভার্সিটি, ম্যাথ ফর ভার্সিটি এই ফর্মুলাটাতে তুমি যদি যাও তাহলে তুমি সফল হয়ে যাবা। এবং হচ্ছে তোমার প্রেশারটা কম থাকবে। রেজাল্টটা 1 মাস 1.5 মাস 2 মাস পর যখন দিল, বাই চান্স যদি তোমার জিপিএ 5 না আসে, তাহলে তুমি ভার্সিটির জন্য ম্যাথ করতেছো আর মেডিকেল করতেছো, যে সেখান থেকে তোমার বায়োলজি আর কেমিস্ট্রি চলে আসবে। তাহলে বায়ো, কেমিস্ট্রি আর ভার্সিটির জন্য ম্যাথ, 3টা জিনিস কভার করছো, তার মানে ভার্সিটি 75% হয়ে গেছে। তখন তুমি ফিজিক্সে শিফট করতে পারবা। তার মানে কনফিডেন্ট যদি থাকো যে না আমার হচ্ছে এ প্লাস আসবে, তাইলে মেডিকেল। কনফিডেন্ট আমার গোল্ডেন এ প্লাস আসবে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি যেখানে যাও।
আর হচ্ছে কনফিউজ যারা, তাদের কিন্তু সাথে ম্যাথের একটু ব্যাকআপ রাখা ভালো। কারণ তোমার যদি বাই চান্স এ প্লাস না আসে, মেডিকেলে জিপিএ থেকে যেহেতু অনেক মার্ক নেওয়া হয়, মেডিকেলে এসএসসি জিপিএ কে 15 দিয়ে গুণ দেয়, এসএসসি জিপিএ ইন্টু 15, আর এইচএসসি জিপিএ ইন্টু 25, এইচএসসি জিপিএ ইন্টু 25। তার মানে এইচএসসি জিপিএ কে 25 দিয়ে গুণ দিচ্ছে, যেটা আসলে উচিত না এত মার্ক জিপিএ তে কাউন্ট করা। সো জিপিএ যার কমে যাচ্ছে তার জন্য মেডিকেল কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। এখন একটা গ্রুপ আন্দোলন করতেছে যে মেডিকেলে জিপিএ চাই না, কিন্তু মেডিকেলে তো আসলে অনেক দীর্ঘ সময় ধরে জিপিএ দেওয়া। সো 200 জিপিএ যদি না হয়, অন্তত 100 হইলেও আমার মনে হয় রাখবে, অফ করবে কিনা আমি জানি না। তো জিপিএ এর ব্যাপারটা নিয়ে কনসার্ন থেকে তারপর আর আন্দোলন করলেই যে মেনে নিবে, ধরো সরকার এমন মানতেছে, 1 মাস পর করলে যে না মানবো না, না হচ্ছে এটা হবে না, তখন কি করবা? তাইলে কনফিউজ যারা, তারা সাথে একটু ম্যাথের প্রস্তুতি রাখতে পারো। আর জিপিএ তোমার 5 এর নিচে আসবে তুমি শিওর। তোমার ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে, আইসিডি খারাপ হয়েছে, বাংলা খারাপ হয়েছে, ইংলিশও খারাপ হয়েছে, 4টার একটা দেও তোমার এ প্লাস আইবো না, বাকি 3টাতে এ প্লাস আইলেও তোমার এ প্লাস আইতেছে না। জিপিএ যদি কম থাকে তাহলে বাবা ভার্সিটি প্রিপারেশন নাও। কারণ এবার অটো পাস দেওয়ার মানে অটো পাস না মানে সাবজেক্ট ম্যাপিং হওয়ার কারণে এ প্লাসের সংখ্যাটা একটু বেশি হওয়ার চান্স আছে। এ প্লাসের সংখ্যা যদি বেশি হয়, তখন কিন্তু ঝামেলাটা জাগবে যে এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু কম্পিটিশন অনেক বেশি বেড়ে যাবে। সেই কম্পিটিশনে তোমার জন্য টিকে থাকাই কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। সো জিপিএটা একটা অ্যানালাইসিস করে এখনই ফিক্স করে ফেলো কি আসতে পারে। এই ফিক্স করে প্রস্তুতি শুরু করে দাও, কারণ লেট করলে না আলটিমেটলি রেজাল্ট দিবে, অপেক্ষা করি, কিসের প্রস্তুতি নেই, এখন একটু মেডিকেল দেখি, একটু ইঞ্জিনিয়ারিং দেখি, হবে না, এভাবে কিছুই হবে না, কোথাও হবে না, বিপদে পড়বা। আর যারা মেডিকেলের প্রিপারেশন নিবা, আল্লাহর হস্তে দ্রুত ভর্তি হও। আমাদের আলফা 5.1 মেডিকেল অ্যাডমিশন কোর্সে ক্লাস শুরু 2 সেপ্টেম্বর থেকে। 2 সেপ্টেম্বর থেকে আমরা ক্লাস শুরু করে দিব, লেট করা যাবে না, এমনিই সময় কম, কবে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে যায় বলা যায় না। তাহলে দেরি না করে দ্রুত দ্রুত যদি ভর্তি না হও, বিশাল বিপদ তোমার সামনে অপেক্ষা করতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।